Assalamu alaikum guys, what's up? This is Onik and today I would like to talk about preposition. And preposition is the most important part in English speaking. ইংরেজিতে প্রিপোজিশন তো অনেক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইংরেজিতে স্পিকিং মানে কথা বলতে গেলে আমাদের কতটুকু প্রিপোজিশন জানা প্রয়োজন। এইটার উত্তর আমি আজকের এই ভিডিওতে দেবো। মাত্র 2টা পেজ আমরা প্রিপোজিশনে পড়বো। এতে আমাদের স্পিকিংয়ের অ্যাটলিস্ট 70% কাভার হয়ে যাবে। কিন্তু এই 2টা পেজ আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে আমি বলতে চাই প্রিপোজিশন কাকে বলে। দেখেন আমি একটা বইয়ের সংজ্ঞা দিই, আগে বইয়ের সংজ্ঞা দিই, তারপর আমি একটু নিজের মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে কি বলছে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে রিলেশন বা সম্পর্ক দেখায় তাকে প্রিপোজিশন বলে। ঢুকছে না মাথার মধ্যে, নাকি একটু কঠিন লাগছে? আচ্ছা, আমি আমার একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি, বুঝছেন? দেখেন, আমি যদি বলি আই গো, এবার আমি বললাম যে রুবেল বললাম, হ্যাঁ আই গো রুবেল। খেয়াল করে দেখেন, এই রুবেলের সাথে আমার যে যাওয়া এইটা সম্পর্ক হচ্ছে না, কোনোভাবেই সম্পর্ক হচ্ছে না। এটা হওয়ার জন্য আমার একটা ঘটক লাগবে, অথবা বলতে পারেন একটা ব্রিজ লাগবে। দেখেন আমি যদি এখানে ব্যবহার করি উইথ, তার মানে কি দাঁড়ায় দেখেন তো, আমি আই গো উইথ রুবেল, মানে আমি রুবেলের সাথে যাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এই উইথ এটা কি করছে বলেন তো, নাউনের সাথে বাক্যে অবস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক ঘটাচ্ছে। বুঝতে পারলেন এবার? আচ্ছা, তাহলে আমি যদি এক কথায় বলি যে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের সাথে বাক্যে অবস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক ঘটায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আমাদের ক্লাসে আসি। দেখেন, আচ্ছা আমরা আমাদের যে 2টা পেজের কথা বলছিলাম তার প্রথম পৃষ্ঠাটা হচ্ছে, দেখেন এটাকে আমরা বাংলায় বলি বিভক্তি। আমরা যদি একটু বিভক্তি, আচ্ছা বিভক্তি বা কাকে বলে খুব ইজি করে বলি, হ্যাঁ আমি বেশি গ্রামাটিক্যাল টার্মের মধ্যে ঢুকতে চাচ্ছি না। আমরা নামের সাথে যে টার্মটা এক্সট্রা যে কিছু, এই যে রে অথবা এই ছোট ছোট যে অক্ষরগুলা দিই সেগুলোকে আমরা বিভক্তি বলি। যেন আমি বলি রুবেলকে ডাকো, রুবেল এর বাসা, এই রুবেলের সাথে যে একটা র দিচ্ছি এটাকে আমরা বিভক্তি বলি। হ্যাঁ, এই বিভক্তিগুলো আমাদের একটু মুখস্থ রাখা হচ্ছে, কোন বিভক্তিতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব। দেখেন প্রথমে কি আছে, প্রথমে আছে প্রথম বিভক্তি হচ্ছে কর্তায় প্রথমে, এখানে কোনো প্রিপোজিশন লাগে না। আমি যদি বলছি যে দেখেন কি বলি এখানে, যদি আমি বলি রুবেল ইজ এ গুড বয়, রুবেল একটা ভালো ছেলে, রুবেলের এই নামের পরে কিন্তু কোনো অক্ষর বা কোনো বিভক্তি বসছে না, তাহলে এটা আমরা বলি কর্তায় প্রথমা, এর সাথে কোনো প্রিপোজিশন লাগে না। আচ্ছা, কর্মে দ্বিতীয় কি বলা যায়, কে রে প্রতি। আচ্ছা, নাম এর পরে যদি কে রে প্রতি এরকম কিছু থাকে তো অবশ্যই সেখানে টু বসবে। আচ্ছা, এক্সাম্পল সহকারে দেখি, দেখেন দ্য বয় গোজ টু স্কুল। এখন এখানে কিন্তু প্রতি বোঝাচ্ছে যে কি, ছেলেটা স্কুলের দিকে বা স্কুলের প্রতি যাচ্ছে, যে স্কুল প্রতি, তাহলে কি হলো টু স্কুল। আচ্ছা, তারপরে কি আছে, আমি যদি বলি যে আমি মসজিদের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মক্স। ক্লিয়ার? তারপরে দেখেন কি আছে, আমি যদি বলি যে করণে তৃতীয় মানে দ্বারা দিয়ে কর্তৃক, মানে কোনো কিছু দ্বারাই কিছু হচ্ছে, যদি ব্যক্তি হয় তাহলে বাই হবে, আর যদি কোনো বস্তু হয় তাহলে উইথ হবে। এখন আমি যদি বলি যে আমি, এখানে দেখেন কি আছে, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রুবেল। আচ্ছা, সাপটা রুবেলের দ্বারাই মারা হলো। মনে করেন যে আমি রুবেলকে বললাম যে তুই সাপকে মার, কথা কথা বলছে, তাহলে কি রুবেলের দ্বারাই তো সাপটা মরলো। তাহলে রুবেল যেহেতু আছে, আমি আরেকজনের দ্বারাই কাছে করে নিলাম, সেহেতু ওটা যেহেতু মানুষ, বাই হবে। এই যে বাই যদি কোনো ব্যক্তি হয়ে থাকে। আচ্ছা, যদি সেম জিনিস হয় যে রুবেল না, আমি লাঠি দ্বারা সাপটাকে মারলাম, তাহলে সেখানে কি হবে, উইথ হবে। আচ্ছা, এটা হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। আচ্ছা, চতুর্থ বিভক্তি কি আছে, জন্য। যা কিছু হোক এই জন্য যদি থাকে তার সাথে ফর বসবে, যা আমি আপনার জন্য ওয়েট করছি, আই এম ওয়েটিং ফর ইউ। অপাদানে পঞ্চমী, মানে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি কি আছে, হইতে থেকে চেয়ে, ফ্রম দেন। আচ্ছা, হইতে থেকে চেয়ে এর জন্য হবে দেন। খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে দ্য অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি, তাহলে ট্রি মানে গাছ থেকে আপেলটা পড়লো, এখানে কি হবে, ফ্রম, এই যে হইতে। আচ্ছা, এবার আমি যদি বলি যে সে 10 টাকার চেয়ে কম নেবে না, এই যে চেয়ে যদি হয় তাহলে সেখানে হবে দেন। দেখেন হি উইল নট টেক লেস দেন 10 টাকা। 6 নাম্বার বিভক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি খুব বেশি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে অফ। আমি যদি বলি যে রুবেলের বাসা, দ্য হাউস অফ রুবেল। আমি যদি এরকম আরেকটা একটা এক্সাম্পল দিই, দেখেন কি বলছে, রুবেলের বই, দিস ইজ দ্য বুক অফ রুবেল। তাহলে কি, এই যে র এর জন্য অফ আসছে। 7 নাম্বার বিভক্তি হচ্ছে এ ও তে। আচ্ছা, আমি যদি বলি যে কলকাতায় আসো, এই যে কলকাতার সাথে যে একটা উন্তস্ত, এর জন্য কি হবে, ইন। আচ্ছা, ইন আর অ্যাট একই ক্ষেত্রে বসবে, কিন্তু মাথায় রাখবেন তুলনামূলক ছোট জায়গায় আমরা অ্যাট ব্যবহার করব। আমি যদি বলি যে আমি মেহেরপুরে আছি, আই এম ইন মেহেরপুর। আচ্ছা, আমি যদি বলি মেহেরপুরে মল্লিকপাড়া, তাহলে কি হবে, ইন মেহেরপুর অ্যাট মল্লিকপাড়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হলো আমাদের প্রথম পেজ। আমি আরেকটা লাস্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখেন এখানে যদি বলি যে নদীতে অনেক মাছ আছে, তাহলে ওই যে এওতে, এই যে তে তয়কার, এর জন্য হবে ইন, দ্যাট ইজ আ লট অফ ফিশ ইন
ইন দ্য রিভার। আচ্ছা আমরা তাহলে একবার রিকল করে দেবো, জাস্ট একটা বার খেয়াল করে দেখেন, যদি প্রতি হয় তাহলে টু হবে, তাই না? স্কুলের প্রতি যাচ্ছে, আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা তারপরে কি দ্বারা দিয়ে করতে, কার দ্বারা যদি কিছু করা হয়, হ্যাঁ আমার দ্বারাই লোকটা কষ্ট পেলো, তাহলে এই যে দ্বারা, তাহলে কী হবে? বাই। এবার আমি যদি বলি যে কলমের দ্বারা আমি লিখছি, অথবা আমি কলমের দ্বারা লিখছি, তাহলে কি? আই রাইট কী হবে? উইথ দ্য পেন। বুঝা যাচ্ছে? আচ্ছা তারপরে চতুর্থতে কি আছে? যে কোনো কোনো কিছুর জন্য আমি আপনার জন্য ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং ভিডিও ফর ইউ। আচ্ছা অবদানে কি আছে? হইতে থেকে চেয়ে, পঞ্চমী, তাই না? যদি হইতে, আমি যদি বলি আমি বাসা হইতে আসছি, তাহলে কী হবে? আই এম কামিং ফ্রম হোম। আচ্ছা আমি যদি বলি সে 10 টাকার নিচে নেবে না, হি উইল নট টেক লেস দেন, ওই যে দেন আসছে, তাই না? আচ্ছা র কি হচ্ছে? 6 নাম্বারটা হচ্ছে র। যদি কোনো কিছুর সাথে র থাকে, যে রুবেলের বাসা, তাহলে কি? দ্য হাউস অফ রুবেল, রুবেলের বউ, তো কী হবে? দ্য ওয়াইফ অফ রুবেল। আচ্ছা গেল। দেখেন অধিকরণের সপ্তমী কি আছে? এ ওতে। আমি যদি বলি নদীতে, মেহেরপুরে আসো, নদীতে অনেক মাছ আছে, সব কিছু কী হবে? ইন হবে। দ্যাট ইজ এ লট অফ ফিশ ইন দ্য রিভার। আচ্ছা এবার আমরা, আমাদের প্রথমটা কিন্তু শেষ। আপনার স্পিকিংয়ের জন্য 70% কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এই দুইটা পেজ মনে রাখতে পারেন। আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় পেজে কি আছে দেখি আমরা। দেখেন আচ্ছা দ্বিতীয় পেজে জাস্ট এরকম একটা ছবি আছে, এখানে বেশি কোনো কথা নেই, কিছু ওয়ার্ড আছে, কিছু প্রিপোজিশন আছে, যেটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখেন, কোনো কিছু যদি আমার মাথার সাথে টাচ না করে, কথার কথা উপরে আছে, যেমন আমার ফ্যান আছে আমার উপরে, তাহলে আমি বলতে পারি দ্যাট ইজ এ ফ্যান ওভার মাই হেড। আচ্ছা ক্লিয়ার? এবার যদি কোনো কিছু টাচ করে থাকে তাহলে হবে অন। যদি আমার মাথায় কিছু টাচ হয়ে থাকে তাহলে কী হবে? আমি যদি বলি যে আমার মাথায় একটা পাখি বসে, তাহলে কি? দেয়ার ইজ এ বার্ড অন, দেয়ার ইজ এ বার্ড অন মাই হেড। বুঝা যাচ্ছে? আচ্ছা টাচ করে থাকলে অন হবে। আচ্ছা মনে করেন আমি টেবিলের উপরে আমি রিমোটটা রাখলাম, তাহলে কি হবে? দেয়ার ইজ এ রিমোট অন দ্য টেবিল। আচ্ছা এবার কি আছে এখানে? বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে। আমি যদি বলি কেউ আমার পিছনে দাঁড়ায় আছে, কি বলবো আমি? আই থিঙ্ক সামওয়ান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি। বোঝা যাচ্ছে? বিহাইন্ড মানে কি? পিছনে। আচ্ছা এবার আসেন, আমি যদি বোঝাতে চাই যে আমি বাসায় আসি, বাসার সামনে আসি, বাসার মধ্যে আসি, এরকম আমি বাসাতেই আসি, মানে আশেপাশে, বাসার মধ্যে থাকতে পারি, বাসার সামনে থাকতে পারি, আমি বলতে পারি অ্যাট, আই এম অ্যাট মাই হোম। আচ্ছা আমি যদি এবার আর একটু ডিটেলস বলতে চাই যে আমি আমার বাসার মধ্যে আছি, তাহলে আমি বলতে পারি কি? আই এম ইন, অথবা ইনসাইড মাই হোম। তা বোঝা যাচ্ছে যে আমি বাসার ভিতরে আছি। আচ্ছা এবার আর কি আছে বলেন তো? আউটসাইড। আমি যদি বলতে যে আমি বাসার বাইরে আছি, আই এম স্ট্যান্ডিং আউটসাইড মাই হোম। আচ্ছা আমি যদি বলি আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং আউটসাইড মাই রুম। আচ্ছা তারপরে কি আছে? মনে করেন ইনটু। ইনটুটা কখন ব্যবহার করি? কিছু যদি বাইরে থেকে ভিতরে আসে। দেখেন এই পিকচারটা বাইরে থেকে ভিতরে আসছে, একটা ছেলে মনে করেন এই রুমের বাইরে দাঁড়ায় আছে, আমি বলছি প্লিজ কাম ইনটু মাই রুম। তাহলে বাইরে থেকে ভেতরে আসলে কী হবে? ইনটু হবে। আচ্ছা আর কি থাকছে? আচ্ছা থ্রু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো কিছু যদি এপার ওপার চলে যায়, কোনো কিছু ভেদ করে যদি এপার ওপার চলে যায়, আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি থ্রু। কথা কথা মনে করেন এই জানলা থেকে একটা পাখি মনে করেন ওই জানলা দিয়ে এই রুমের এপার ওপার চলে গেল, তাহলে কি হবে? তারপরে কি আছে দেখেন? বিসাইড বা বাই। যদি কেউ পাশে থাকে, আমি যদি বলি যে আমি এই বোর্ডের পাশে দাঁড়ায় আছি, আই এম স্ট্যান্ডিং বিসাইড দ্য বোর্ড। আমি যদি বলি আমি বোর্ডের সামনে দাঁড়ায় আছি, তাহলে কি হবে বলেন তো? এবার হবে ইন ফ্রন্ট অফ। আমি যদি বলি আমি ক্যামেরার সামনে দাঁড়ায় আছি, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা। ঠিক আছে? তাহলে ইন ফ্রন্ট অফটা আমরা বুঝতে পারছি যে কোনো কিছুর সামনে থাকলে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করবো। আচ্ছা এবার কি থাকলো তাহলে? এবার থাকলো বিলো, ডাউন, আন্ডার, বিনিথ। আচ্ছা কোনো কিছু যদি আমার নিচে থাকে তাহলে আমি কি বলবো? বিলো। আমি টাইলসটা আমার নিচে আছে, তাই না? দ্যাট ইজ এ টাইলস বিলো মাই ফিট। বোঝা যাচ্ছে? তাহলে দেখেন এই দুইটা পেজ যদি আমরা একটু আয়ত্ত করে রাখতে পারি, আমাদের স্পিকিং, কথা বলার ক্ষেত্রে ঘুরে ফিরে এটা খুবই বেশি ব্যবহার করা হয়। তো আমি আশা করবো যে আপনারা এটা মুখস্থ করবেন, এবং যদি পারেন এটা একটু হোমওয়ার্ক করে আমাকে দেখতে পারেন। প্রত্যেকটা প্রিপোজিশন থেকে আপনি 2টা করে সেন্টেন্স লিখে আপনি আমার কমেন্টে জানাতে পারেন, এইটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এখন আমরা এই 2টা পেজ থেকে যা শিখলাম তার এবার একটু এক্সারসাইজ প্র্যাকটিস করি, কেমন? আসেন দেখেন কি আছে। দেখেন আই কিপ, মানে আমি রাখি, মাই বুকস, আমি আমার বই রাখি কোথায়? দেখেন মাই স্কুল ব্যাগ, তাহলে কি? নিশ্চয় মধ্যে রাখি। তাহলে কি কোনো কিছু মধ্যে থাকলে কি হবে বলেন তো? ইন। ঠিক ধরছেন। আচ্ছা তারপরে কি আছে? এ টিচার ইজ স্ট্যান্ডিং, আচ্ছা দ্য হোয়াইট বোর্ড। আচ্ছা একটা টিচার দাঁড়ায় আছে হোয়াইট বোর্ডের, কি বলেন তো? পাশে বলবেন, তাহলে হবে বিসাইড। আচ্ছা যদি বলেন সামনে দাঁড়ায় আছে, তাহলে কি হবে? ইন ফ্রন্ট অফ। আচ্ছা যদি বলেন যে পিছনে দাঁড়ায় আছে একটা টিচার হোয়াইট বোর্ডে, তাহলে কি হবে বলেন? বিহাইন্ড। ঠিক বলছেন। আচ্ছা তাহলে এখানে কি হবে? আমি বললাম যে বিসাইডই বললাম, হ্যাঁ সবগুলোই হবে। আচ্ছা দেয়ার ইজ এ স্টুডেন্ট, দেয়ার ইজ এ নিউ স্টুডেন্ট। আচ্ছা একটা নতুন ছাত্র আছে, কি হবে বলেন? আমাদের ড্যাশ আওয়ার ক্লাস টুডে, ইন আওয়ার ক্লাস টুডে, এখানে হবে ইন। আচ্ছা তারপরটা দেখি, মাই মোবাইল ফোন, মানে আমার মোবাইল ফোন ইজ,
ড্যাশ দ্য টেবিল। আমার মোবাইল ফোন টেবিলের উপরে আছে, তাই না? এটা বলতে গেলে কী বলবো? উপরে বলতে গেলে অন, মানে কোনো কিছু সাথে টাচ করে থাকলে আমি তো বললাম কী হবে? অন। তাহলে কি মাই মোবাইল ফোন ইজ অন দ্য টেবিল। আচ্ছা, আমি আপনার জন্য আমার কমেন্টে এই পুরো পিপিটি স্লাইডটা দিয়ে রাখছি এবং আমি এই 2 পৃষ্ঠা এক্সারসাইজ আপনার জন্য রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই এক্সারসাইজটা করবেন এবং করে আমার কমেন্টে অবশ্যই পিকচারটা আপলোড করবেন। আর আরেকটা বিষয় আমি বলি আপনাকে যে এখন ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি, তাই না? এই সময়ে আমাদের তথ্য মনে রাখা আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। তো আপনাদের এই ধরনের ভিডিও অনেক উপকার হবে যদি আপনি এর প্রতিটা ভিডিওর সাথে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি যদি এক্সারসাইজগুলো নিজে একটু লেখেন খাতায়। আর আরও ভালো হবে যদি আপনি এগুলো আমার কমেন্টে আপলোড করেন, এটা আমাকে আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও আপলোড করার জন্য। তো ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আপনারা প্র্যাকটিসটা করবেন, যেটা আমি দিয়ে রাখছি। আপনার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।